এটা কে? বাবা আছে। হ্যাঁ ঠিক আছে। বাবা কিছু বলবেন? আপনার অনুভূতি কেমন? ওমা এই চুলগুলোর কি হবে? মা গো মা, মামা পেপে কিছুই বুঝতে পারছো না, চুলগুলোর কি হবে সোনাই? হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এতক্ষণে থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কি হতে চলেছে। একটু শক্তপোক্ত হয়ে বসো, একটু ঝটকা লাগতে পারে। গিফট চলে এসেছে মনে হচ্ছে। ওরে বাবা, মেয়ে তো গিফট পেতে ভীষণ খুশি। মিমিদের তরফ থেকে আর একটা গিফট এসেছে। কি আছে দেখি? হলো মেহুর চোখটা কোন দিকে আগে গেছে? আচ্ছা আগে দেখি, এটা এখানে একটা ড্রেস আছে, এটা দেখাচ্ছি। তার আগে এই এতগুলো কৃষ্ণচূড়ার তরফ থেকে মেহুর জন্য এটা পাঠানো হয়েছে। না মেহুর মিমিদের তরফ থেকে মেহুকে অনেক অনেক ভালোবাসা। তুমি অনেক বড় হও আর সুস্থ থাকো। আমাদের মিষ্টি মেহুকে এই ড্রেসটা পরে অনেক অনেক সুন্দর লাগবে। মুর্শিদাবাদ বেড়াতে আসলে মিমিদের সঙ্গে অবশ্যই দেখা করতে ভুলো না। এই যে টিম কৃষ্ণচূড়ার পক্ষ থেকে মেহুর জন্য এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরাও ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো। আর মেহু এটা এখন পরবে, আর পরে মেহুকে কেমন লাগে চলো দেখে নেওয়া যাক। হচ্ছে লেহেঙ্গাটা। আচ্ছা ঠিক আছে খেও। আর এইটা হচ্ছে ওড়না লেহেঙ্গার সাথে। আর এটা হচ্ছে আদরের মেহু। মা কি সুন্দর লিখে দিয়েছে দেখো। চলো এবার মেহুকে এটা পরানো যাক। বাবা দাদুজি মেহুকে ড্রেসটা পরিয়ে নিলাম, আর পরিয়ে কত ছবি আর ভিডিও করার জন্য রীতিমতো আমি হাঁপাচ্ছি, তার সাথে অভিও। তো তোমরা রিলে তো দেখতেই পারবে, আর অবশ্যই জানাবে কেমন হয়েছে রিলটা, আর মেহুকে কেমন লাগছে, আর মেহু ড্রেসটা কেমন হয়েছে। প্যাক আপ প্যাক আপ। বাবা জাদুর করালি মেহু। উফ বাপরে বাপ হয়েছে বা শান্তি। এই বেনিটা বাঁধতে গিয়ে আমাকে রীতিমতো যে ঘাম ছুটিয়ে ছেড়েছে আমার। এত জাস্ট বেঁধেছি, এক টান মেরে খুলে ফেললো। কি বলবো, আমি দৌড়ে দৌড়ে বেড়াই। এখন আবার দেখো, এখন প্যাক আপ হয়ে গেছে। চল 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 মেহু, চল 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 চল। শাড়ি খুলবো? আমাকে শাড়ি পরতে দেবে না, শাড়ি খুলতে হবে। তোমার জামা খুলে ফেলেছি বলে শাড়ি খুলবো আমি? আচ্ছা ঠিক আছে, আসো আসো। খুলে ফেলছি আসো। আচ্ছা ঠিক আছে খুলছি, আসো। আচ্ছা খুলছি। আচ্ছা শো 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 শো। আচ্ছা শো, আমার বাবাটা, আমার বাবা। আচ্ছা খুলছি মা, খুলছি। তুমি ঘুমাও। ওই শোনো আমার, ওরে চাঁদের কণা আমার। ওরে বাবা। সকালবেলায় না, ভোরবেলায় আমরা ঘুম থেকে উঠে গেছি শীতের মধ্যে। আর এখন মেহুর হেয়ার ব্রাশ করছি, আর মেহুকে ভালুকে দেখিয়ে জোর করে একরকম ঘুম থেকে তুলতে হলো। তার কারণ হচ্ছে গিয়ে আজকে আমাদের মনটা ভীষণ খারাপ। মানে আমার, অভির মন খারাপ নেই, কারণ অভির বেশি করে ইচ্ছে এটা। আমার একদমই ভালো লাগছে না, কারণ এই যে দেখতে পাচ্ছ তো, এই চুলগুলোর সাথে মেহুর কতটা বোঝে জানি না। এটার সাথে আমার যে একটা সম্পর্ক হয়ে গেছে মেহু হওয়ার পর থেকে, কোথাও ঘুরতে যাওয়ার আগে থেকে শুরু করে বাড়িতে, আমার সত্যি খারাপ লাগছে, বলতেও পারছি না। কি মা নিবি এটা? তো আজকে হচ্ছে মেহুর চুলগুলো সব কেটে ফেলা হবে। জানি অনেকেরই হার্ট ব্রেক হওয়ার মতন অবস্থা, তো আমি অনেকটা কষ্ট মানে বুকে রেখে আজকে এই ডিসিশনটা, একদম ফাইনাল ডিসিশনটা নিয়েছি। 1.5 বছর পরে করব, বাট 1.5 বছর হয়ে গেছে, 2 বছরও পার হয়ে গেছে। মানে প্রত্যেক কিছু না কিছু অকেশন থেকেই যায়। এই আর কদিন যাক, তারপরে কাট করব।
খুব ভালোবাসি, যেহেতু আমি একটু হেয়ারটাকে ঠিকঠাকভাবে বাঁধতে সাজাতে ওকে। তো ফাইনালি আজকে একটা ডিসিশন নিয়েছি, আর আজকে 25 ডিসেম্বর 2024, আর কদিন বাদে 2025 হবে। তো আজকে হবে মেহুর হেয়ার কাট। আমি বাবা আতে হ্যাঁ ঠিক আছে বাবা আতে আরে বাবারে আসতে কেন, জোরে দাও। তো ছোটবেলা থেকে যে কাকু আমার হেয়ার কাট করতো সেই কাকুই মেহুরও হেয়ার কাট করে। মানে বাড়িতে এসে ফার্স্ট হেয়ার কাটটাই কাকুই করেছিল। একটু বাদে কাকু চলে আসবে। আপনি কি কিছু বলবেন আপনার অনুভূতি সম্পর্কে? কি বলবে ও যদি বড়, আপনি কিছু বলবেন? আর কদিন বাদে তুমি আর কাটতেই পারতে না। আপনি কি কিছু বলবেন? আপনার অনুভূতি কেমন? কিছু বলবেন? কারণ মেহুরও ভীষণ পছন্দ। বাবাই ওলে বাবালে, হাম্বা বাই বাই। হাম্বাকে দেখতে পেয়েছো? হ্যাঁ তুমি হাম্বাকে দেখতে পেয়েছো মা? আয়নার সামনে যাই, দাদি নতুন কোন জামা পরলেই আগে বলবে আয়নায়, বলো। মেউ কিন্তু আর কদিন বাদে আবার বড় হয়ে যাবে। হ্যাঁ মা বলে বাবান। হ্যাঁ ও বাবা রে, এটা কি? হ্যাঁ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে সোনা এটা। এই দেখো কুড়ি, এই দেখো তোমার গাছে ফুল ফুটছে, দেখেছো? এই দেখো ফুল ফুটছে। হ্যালো মা ডাকে আর চলে যায় তোমার মতো। এই যে এর মধ্যে দেখো তো ড্রয়ার বাদাত পাউডার, দেখো খুলে দেখো। কিছু কিছু করবে না ও মা। ওই যে ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, আয়নায় তাকাও। হ্যাঁ কাটো। ভালু কই? নড়বে না। হ্যাঁ ভালু দেখো, চুপটি করে ভালু দেখো। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আমি সামনে আছি, কিচ্ছু হয়নি। তুমি সামনে, তুমি দেখো ভালু দেখো, তুমি ভালু দেখো, ভালু দেখো। এই বাবা মাম্পা, না কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। তুমি দেখো, তুমি বিড়াল দেখো, কিচ্ছু হয়নি। তুমি কোকোমেলন দেখো মা। শান্তি পাবে না? এই তো বাবা, আমি খুব ভয়ে ছিলাম গো। লক্ষ্মী ছানা, আজকে মোবাইলটা নিয়ে তাও চুল আছে। এই তো মা হয়ে গেছে আমার সোনা মানিক। এবার তাড়াতাড়ি করে চুল গজিয়ে যাবে আবার সোনা। এবার আয়নার সামনে গিয়ে যে কি রিয়াকশন দেবে, বলে আবার এসো। ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ এসো। ভালো থাকি। হ্যাঁ তোমরাও ভালো থেকো। বলছি তো আমাদের সেই নিজেদের বলেই তো আমি। হ্যাঁ হ্যাঁ তাই তো, এই ছোট্ট থেকে কাকুকে চেনা। জামাই আসছি, ভালো থেকো। হ্যাঁ 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 এসো, আমি দিয়ে দিচ্ছি, যাও তুমি সাবধানে যেও। মা কাটছে কেন দেখতো, মা কাটছে কেন, মা কাটছে কেন দেখতো। আমি চুল বাঁধবো, আমি আবার কবে চুল বাঁধবো তোর? ক্ষিপ্ত হয়ে গেছে চুল না দেখে। কে মা? কোথায় গেল চুল? সব চুল কেটে দিয়েছে। আমি জানতাম ও কাঁদবে এবার। শোনো রে, দেখেছ? জল কি হবে? চুল চুল তো কেটে ফেলা হয়েছে, আর
জল বেশি না চল দাদুর কাছে যাবে, দাদু চুল ফেরত দাও। না তা থাকবে এরকম থাকবে, থাকবে এরকম থাকবে, ভালো লাগছে, একটু ফ্রেশ লাগছে না বাবা? মাথাটা ভার ভার হয়েছিল, এখন ফ্রেশ লাগছে। ঠিক আছে। সকাল সকাল যেহেতু ওর চুলটা ফেলে দেওয়া হয়েছে, আবার চুল টুল কেটে ঘুমিয়ে গেছে, এখন বাবা এসেছে ঘুম ভাঙাতে। ঠিক আছে, ওর যা রাগ হচ্ছে, মাঝে মধ্যেই কাঁদছে। ঠিক আছে, না এখনো পর্যন্ত ওকে আয়নার সামনে নিয়ে যাওয়ার সাহস হয়নি আমার। আর আমার মোবাইলে দেখেই ওর কান্না শুরু। আমি আর মোবাইলটা অন করে ব্লগ করেই নিয়ে একদম ওকে নিয়েই ছিলাম। এই জাস্ট এখন 11টা বেজে গেছে, ওকে এখন তোলার চেষ্টা করা হচ্ছে। এখন উঠবে, দেখা যাক কেমন রিয়াকশন দেয় মেহু। মা কানে কানে দুষ্টু বাবাটা। নাকে নাকে এবার হবে, নাকে নাকে না, নাকে টাকে এবার হবে, নাকে টাকে, নাকে টাকে, নাকে টাকে। মেহুর 1.5 বছরে যেটা করার কথা ছিল সেটা এক্সটেন্ড করতে 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 শেষমেশ 2 বছরে এসে করতে হলো। দাদু দাদু কি করেছে? কি করেছে দাদু? চুল কি করেছে? নিয়ে চলে গেছে? আরে আয় তো দেখি, আয়নার সামনে আয় তো, আয়নায় দেখি তো, দেখি আয়নায় আয় তো, দেখি কি করেছে চুল। তো ঘুমাবি, শুয়ে থাকবি? দাদু কি করেছে? চুল কি করেছে? চলো তাহলে আমরা স্নান করি, আসো স্নান করবো। দেখবি মাম্মা তোকে কেমন লাগছে, কত কত ভালো কিউট লাগছে, কত কিউট লাগছে। দেখ এই দেখ আয়নার দিকে তাকা, দেখেছিস? দেখছেই না আয়নার দিকে। তো রাগ আরো বেড়ে গেল। তুমি বললে যে চুল কাটার পরে রাগ কমবে। যাও ভোলানাথকে নমো করো। নমো করে, আচ্ছা তুমি কোলে থেকে নমো করো, নমো করো। ঘুরে আসি, চলো। চল আয় বদ্দিকে কল করবি, আয়। খাও খাও করতে হবে না বা। কে শুয়ে শুয়ে দেখছে কার্টুন? দেখ তো কে আসলো, কে আসলো? তোর চুলগুলো দিয়ে দে। ইমা বলছে নেই নেই, বাড়িতে দাদুর দাদু দেখিয়ে দাও মা, তোমার তোমার চুলগুলো দেখিয়ে দাও। কই এই যে চুল বিনুনি করা, এই যে দেখিয়ে দাও বাবা, এই যে দেখিয়ে বিনুনি দাও, করা চুল। দেখিয়ে দাও। এটা দারুণ ছিল। এই তো আমার মা খুশি হয়ে গেছে, আমার মা আর চিন্তা নেই। শোনা বাচ্চা আমার, আমার পাখি আমার এতক্ষণ মন খারাপ করে দিদির সাথে কথা বলছিল, বুঝলে তো? দিয়ে যে এই যে তোমরা এলে এখন হাসলো, কি সুন্দর গান। আয় তো টিপি পই দাও আমার মাকে। মামা তু কি, আমার চুপটি করে থাকে আমার মা, আমার মা তু কি মা, ইনি একটা ফুল এঁকে দিচ্ছে কি সুন্দর নাই শোনায়, দেখেছো? এই তো আমার বাবা, আমার বাবা এই তো খুশি হয়ে গেছে বাবা। হ্যাঁ একে একে ভালো করে এঁকে দেই মি। সুপার সুপার। আচ্ছা এরকম করে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আমার মা আজকে যেটা বলবে সেটাই শুনতে হবে গো। ছিলাম কারণ ওইখানে দেবো আগে এটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওখানে করে নাও। ফুল হয়েছে, এই তো দেখেছো? এই যে দেখেছিস? বাবা আমি জানবো না, আমি রোজ পড়াই, 2 সেকেন্ডে যে কি করে পড়াই সে আমি জানি। ফুল হয়নি। আর একটা মাঝখানে ইয়ে লাগবে, দেখেছিস? বনগান দেখেছিস? বনগান বন গান, বনে কি? না না ফোন গান। এবার বলছে বনে গিয়ে গান শুনবো। এবার বল এটাও নিবি তো? অলরেডি বড়দির সাথে মাম্মির সাথে কথা বলে গেছে, এখন আবার আরেকটা মামু। এই দেখো, এই যে এই মামুর আবার পছন্দ হয়েছে খুব টাকুটা। পুটি কষ্ট পেয়েছে, পুটির আর এই যে এই মামুর খুব খুব আনন্দ পেয়েছে, দেখো কি আরাম রে। হ্যাঁ এই পিকনিক করবো অর্ণব, চলে আয়। এ এই দেখ পিকনিক করবে শুনেছে, পিকনিক করবে শুনেছে। তুই পিকনিক বুঝিস? পিকনিক করবি? বনগান পিকনিক করবি? এই বন গান পিকনিক করবি? টু
দেখাচ্ছে সবাইকে। মেহু কার সাথে খেতে বসেছে আজকে? ইমির সাথে। খাও, আচ্ছা খাও, তুমি ইমি যেরকম করে খাচ্ছি সেরকম করে খাও শোনাই। এটা তো তুমি ও ও ওই তোর কাছ থেকে শিখেছে ওটা, ওইভাবেই তোর থালা থেকে এরকম ভাবে খাবে। এখানে লাল শাক, এখানে হচ্ছে মেহুর জন্য পেঁপে আর আলুর তরকারি, আর এখানে হচ্ছে ট্যাংরা মাছের পাতলা ঝোল, যা আমি অফ করে দিলাম বোধহয় এটা। আর এখানে রয়েছে মেহুর জন্য মাছ ভাজা, আর এখানে করেছি ইমির জন্য স্পেশাল চিকেন কষা। ঠিক আছে, ইমি এসছে বলে এটা বাজছে। এই কেক খাই, ওটা ক্রিম কেক খাই। মা তোর পিঠে আঁকছে ও, তুই বোর্ডে আঁকছিস আর ও ব্ল্যাক কালারের শার্ট দেখে তোর পিঠে আঁকছে। আমি অ্যাকচুয়ালি ভিডিও করছি, ওই কারণে আমি থামাতে পারছি না, নয়তো আমি থামাতাম। মামা ছেড়ে দাও মিমিকে, ও দেখো কি সুন্দর ম্যাওকে দিচ্ছে তোমায়, দেখো। আর এত সুন্দর শার্টটাকে সুন্দর, আরো সুন্দর করে দিয়েছে মেহু। তুই এটা দিলি? হ্যাঁ, দেবো না কেন মা, তুইও তো ব্রেক ডান্স দিচ্ছিলি। আমি কি করে জানবো এত দাগ হবে? তুই পাগল, তুই কি পাগল? না রে, বলছে না। তুই করলি কেন? গালে লাগিয়ে দিবি? দাঁড়া তোর পিঠে লাগাবো। নড়ছিস না কেন? হাই ভগবান, এনে তোর মেয়ের পিঠেও করে দিয়েছি। হয়েছে তো শান্তি এবার। ও দেখেছে, ড্রয়িং করতে হয়, এটা হলো হোয়াইট বোর্ড। তোর হোয়াইট বোর্ড দেখাচ্ছে, আমি দাঁড়া। বাবা হয়েছে ম্যাও কা উমা, কি সুন্দর একটা ম্যাও। তাই তো মা, কত লাইট। খাবে? নমো কই নাও, রানাতে নমো কই নাও, নমো কই নাও আগে, আগে খাবে, এসব খাবে, আচ্ছা ঠিক আছে। অবসান ঘটলো। তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের ফেসবুক পেজটা রেস্ট্রিক্টেড করা হয়েছিল ফর সাম রিজন। তো ফাইনালি আমাদের যুদ্ধের অবসান। 82 দিন, তাই তো? 82 দিন, 82 দিন না 82 বছর। 82, সত্যি তাই। মানে এত কষ্ট করে একটা পেজ তৈরি করা। মেয়ের আবদার দেখেছো, ওকে কামড়াতে দিতে হবে আমার হাত। কি আশ্চর্য আবদার। সো সেইখান থেকে আজকে প্রচুর এই কটা দিন যে কিভাবে কি করেছি আমরা, সেটা আমরাই জানি। ফাইনালি আজকে বেস্টটা পেয়েছি তোমাদের সাথে। যেহেতু বলেছিলাম যে শেয়ার করব, বাট আমার সবসময় ভালোটা শেয়ার করতে বেশি ভালো লাগে, সেই কারণে আজকে শেয়ারটা করে নিলাম। এই কদিন ভীষণ কষ্ট পেয়েছিলাম যেদিনকে ফার্স্ট আমার কাছে কোনো অ্যাক্সেস ছিল না আমার পেজটার, যেখানে 2 লক্ষ সদস্য ছিল আমার পরিবারের ফেসবুক পেজ তোমাদের মেনু। তো সেই পেজটা আমরা হারিয়ে ফেলেছিলাম। সো ফাইনালি আজকে আমরা সেটা ফিরে পেয়েছিলাম বলে আজকে সঙ্গে সঙ্গে মায়ের কাছে আর ভোলানাথের কাছে চলে এসেছি আশীর্বাদ নিতে, যাতে সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো এইভাবেই সাথে থেকো আমাদের, আর ভোলানাথের কাছে সবসময় কৃতজ্ঞ থাকছি। কে এসছে? কি ভালো করে বলো, কি বলতে চাইছো বলো। জামা জামা, ও ব্যাগ ব্যাগ, ও ব্যাগ নেবে, তুমি নেবে? ব্যাগ কইও ব্যাগ খোলো। এই যে মেহুর সুজি মামু এসে দেখা করতে, 6 মাস আসবে না, সে যাচ্ছে হচ্ছে হায়দ্রাবাদ, তাই তো? হায়দ্রাবাদ যাচ্ছিস তো? নেভির কোর্স ট্রেনিং আছে ওর, ও 6 মাস আসবে না, আমাদের সাথে দেখা সাক্ষাৎ হবে না, সেই কারণে মেহুর সাথে আমাদের সবার সাথে দেখা করতে এসেছে। এই যে এই গালটা দেখ কি সুন্দর গ্লসি, সাবধানে থাকবি, ঠিক আছে? মামুকে একটুখানি ইয়ে করে দাও, চেয়ার আপ করে দাও। মামু ভালো করে থেকো। আচ্ছা, তুমিও থাকবে তো? ওকে, গুড গার্ল। কি হবে? ইমিদের ঘোড়ার পার্টনার কমে যাচ্ছে এক এক করে, সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে এদিক ওদিক। আমরা পিছনে, তোমরা এই বস যেতে দেবে না। চলো মা, চলো আমরা সামনে যাই। কি গো, মুড অফ কেন? ঠিক হয়ে যাবে। সে তো বুঝলাম ঠিক হয়ে যাবে, কিন্তু কারণটা কি? শোনা বাকিটা আসলে ওই দেখো, দেখেছো এত দুষ্টু, এই দুষ্টু, হাই ভগবান, কি
ছি 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 এই ছি, দেখো। আমারই ভুল হয়েছে এইভাবে বসানো। মন খারাপ করার সময় আছে আমার? হ্যাঁ, মন খারাপ করার কি সময় আছে বলো? দেখলে তো কি করলো, আবার আমার দিকে তাকাচ্ছে এরকম করে, দুষ্টুমি করছে, বুঝতে পারছে। অনেক শখের চুলগুলো কেটে ফেলেছি। মামা কি 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 আর খাবে না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আর খেতে হবে না, থাক, ছেড়ে দিই। আরে অন্য কাঁদে না তো। চকলেটটা খাই তো। এই তো আইকিম, এই তো আইকিম, এইটা খাই, এইটা এইটা চকলেট, এইটা আইকিম ছিল। আচ্ছা আইকিমটা খাই, নাইকিম এই চকলেটটা খাই, নাইকিম আইকিম খাই। কি টেস্টি, ইয়ামি ইয়ামি। দেখো এটা করলে পরে একদম চিবে, এটা করলে কিন্তু কোনো দুষ্টু নেই, ঠিক আছে, কোনো কান্না লাগে। আচ্ছা আচ্ছা চকলেট চকলেট চকলেট। ওরে বাবা রে, চলো চলো, গুড নাইট টাটা টাটা।